লরির ধাক্কায় মৃত্যু 10 বছরের শিশু রণক্ষেত্র দিল্লি রোডের বাঙ্গিহাটি মোড়। এই মুহূর্তে বাঙ্গিহাটি মোড়ের যে ঘটনা আমরা জানতে পারছি, একটি ট্রলার 10 টাকার গাড়ি যাবার পথে কিন্তু একটি শিশুকে পিষে দেয়। তারপর থেকেই এলাকার মানুষ তারা বিক্ষোভ দেখায়। এই মুহূর্তে ঘটনাস্থলে আমরা দেখতে পাচ্ছি বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে এবং এই যে দুর্ঘটনা তার ফলে তীব্র কিন্তু যানজট তৈরি হয়েছে। গোটা আমরা দেখতে পাচ্ছি মোল্লাবাড়ি থেকে শুরু করে একেবারে শ্রীরামপুরের যে বেলুর মোড় এলাকা সেখান পর্যন্ত লম্বা যানজট তৈরি হয়েছে। এমনকি যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানে অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে পারছে না। অ্যাম্বুলেন্সের যারা পেশেন্ট তাদেরকে নামিয়ে গাড়িকে ফাউল করে অন্য রাস্তা দিয়ে কিন্তু যেতে হচ্ছে। এরকম একটি তীব্র যানজট তৈরি হয়েছে। যেমনটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, 5:30টা নাগাদ এই বাঙ্গিহাটি মোড়ে একটি 10 বছরের শিশু রাস্তা পারাপারের সময় বড় একটি ট্রলার 10 টাকার সে এই শিশুকে ধাক্কা মারে এবং তারপর তার মৃত্যু হয়। তারপরেই কিন্তু উত্তেজনা ছড়ায় এবং গোটা এলাকার যে পরিস্থিতি সেখানে যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। এমনকি যেটা অভিযোগ পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে, পুলিশের যে কেওক্স ট্রাফিকের সেই কেওক্সকে আগুন লাগিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয়। এরকম একটা উত্তপ্ত পরিস্থিতি। এই মুহূর্তে চন্দননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ সেখানে পৌঁছেছে এবং আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র শ্রীরামপুর যাওয়ার রাস্তা নয়, শ্রীরামপুরের দিক থেকে ডানকুনি যাওয়ার যে রাস্তা সেই রাস্তাতেও কিন্তু এই মুহূর্তে তীব্র যানজট রয়েছে। এলাকার যারা পথচারী রয়েছেন যাওয়ার চেষ্টা করছেন বিভিন্ন জায়গায়, সেটা যেতে পারছেন না। আমি কথা বলছি কখন থেকে আপনারা রয়েছেন এখানে? আমরা 6টার সময় এসেছি। কি জানতে পারছেন? শুনলাম ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা, ওই জন্য রাস্তা জাম আছে। কতক্ষণ আটকে আছেন? 1.5 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হতে চলেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি রাস্তা খুলে যাক, আর কি চাইবো। কি নাম আপনার? জিতেন্দ্র কুমার সিং। আর অনেকে রয়েছে, বলছি কি কি জানতে কখন থেকে আছেন আপনি? আমি 5টার দিকে আছি এখানটা। আচ্ছা, কি হয়েছে? মানে রাস্তাটা শুনেছি এখানে মানে বাচ্চাটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে লরি করে। হুম। তো তখন থেকে মানে জ্যামটা ছাড়ছে না, দেখছি ওখানে আগুনটা লাগিয়ে দিচ্ছে। তারপরে আমাদের চাই যে একটু রাস্তাটা ক্লিয়ার হয়ে যাক। প্রশাসনকে অ্যাম্বুলেন্সটাও যেতে পারছি না, অ্যাম্বুলেন্সকে আমাদের ইট ফিট লাগিয়ে তুললাম, ওনাকে পাঠিয়ে দিয়েছি। আমাদের আটকে আছে এখনো পর্যন্ত। সে একটু আটকে আছেন? মোটামুটি আমার 5টার থেকে আটকে আছে, 10-15 থেকে আমরা আটকে মানে 2 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। পুলিশ কি গেছে? পুলিশ তো এখনো পর্যন্ত গেছে, ও এখনো পর্যন্ত কিছু দেখছি না, কেন ঘুরে গাড়ি এগোচ্ছে না, গাড়ি এগোচ্ছে না। তো পুলিশগুলো তো যায় না কোনো, দেখি দুটো গেছে, ও কোনো ইয়ে নেই। কি নাম? আমার নাম রঞ্জিত কুমার সাহু। হ্যাঁ, কি হয়েছে? থানা দুটো গাড়ি গেল, থানা গাড়িগুলো তো ঘুরে চলে এলো। ওই ট্যাঙ্কারের পিছনে বলছে লাল লাইট লাগানো মানে ছিল, গাড়িটা পাস হয়েছে। পাস হওয়ার সময় মেয়েটা পিছনে ছিল, গাড়িটা ব্যাক করতে গিয়ে চাপা পড়েছে। বাচ্চা মেয়েটা হসপিটালে যেতে যেতে শুনলাম মারা গেছে। সেটাই আমরা শুনি, সব সে থেকে এখনো আমরা গাড়ি আছে। হ্যাঁ, ঈশ্বর যাবে। বুঝতেই পারছেন, যারা স্থানীয় যারা যাচ্ছেন বিভিন্ন জায়গায়, মূলত চন্দননগর থেকে শুরু করে চুচুড়া যাওয়ার যে জায়গা, যে রাস্তা শ্রীরামপুরে, দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স কিন্তু ঘুরে যেতে হচ্ছে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তীব্র যানজট তৈরি হয়েছে এই মুহূর্তে দিল্লি রোডে। একদিকে যেমন শ্রীরামপুরে যাওয়ার রাস্তা সেটা যেমন যানজট তৈরি হয়েছে, পাশাপাশি শ্রীরামপুরের দিক থেকে ডানকুনি যাওয়ার যে রাস্তা, মূলত বাঙ্গিহাটি যে মোড়, সেখানেও কিন্তু এই মুহূর্তে তীব্র যানজট এবং উত্তেজনা পরিস্থিতি রয়েছে। এই যে যানজট সেটা নিয়ন্ত্রণ করার জন্য চন্দননগর পুলিশের ট্রাফিক পুলিশ থেকে শুরু করে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে। তবে যেমনটা জানতে পারছি, ঠিক 5:30 নাগাদ একটি 10 বছরের শিশু, তাকে একটি বড় ট্রলার 10 টাকা সে পিষে দেয় এবং তারপর তার মৃত্যু হয়। এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি দিল্লি রোডের বাঙ্গিহাটি মোড়ে। কি বলুন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে।